আমার নবী যেমন শ্রেষ্ঠ, নবীর অনুসারী হিসাবে আল্লাহ আমাদেরকেও শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও স্বরূপনগর এলাকার জওয়ান যুবকেরা, মহান মালিকের পক্ষ থেকে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক ঘোষণা দিলেন কুনতুম খায়রা উম্মাতিন। মহান মালিক আমাদেরকে লক্ষ্য করে বললেন তোমরাই তো আমি রব, আমি মালিক, আমি স্রষ্টা। আমার কাছে নির্বাচিত, মনোনীত, নির্বাচিত শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাদেরকেই তো আমি আল্লাহ নির্বাচিত শ্রেষ্ঠ জাতি বানিয়েছি। তোমরাই হলে সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ অনুগামী, তোমরাই হলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তাই আমি মহান মালিক আমার কাছে 70টা জাতির উপরে প্রাধান্য প্রদান করে আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদি হিসাবে তোমাদেরকে নির্বাচন করেছি। আমার কাছে তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। জুড়ে বলা যাবে না? এ জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন শোনো, উখরিজাত লিন-নাস, গোটা পৃথিবীতে কম বেশি 70টার মতো জাতি বসবাস করে। আমার মালিক বললেন এই 70টা জাতির সুপথগামী করার জন্য 70টা জাতিকে তাদের কাছে মানবতা পৌঁছে দেওয়ার ব্যাপারে, তাদের স্বাধীনতা দেওয়ার ব্যাপারে, মানবতা শিক্ষা দেওয়ার ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকেই তো শ্রেষ্ঠ জাতি হিসাবে নির্বাচন করার পরে উখরিজাত লিন-নাস, মানব জাতির কল্যাণে আমি আল্লাহ তোমাদেরকেই নির্বাচন করেছি। এ জওয়ান যুবকেরা, ঠান্ডা মাথায় শুনে রাখুন, মহান মালিক বললেন শোনো, পৃথিবীতে যত জাতি আছে, যত গোষ্ঠী আছে, যত মানব মানবী আছে, যত অনুগামী অনুসারী আছে, তাদের মধ্য থেকে তোমরাই হলে আমার কাছে শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকেই আমি নির্বাচিত করেছি শ্রেষ্ঠ জাতি হিসাবে। আর আমি মানব জাতির কল্যাণে তোমাদেরকেই নিয়োজিত করেছি এবং তোমাদের উপরে আমি মালিক, আমি রব দুটি দায়িত্ব প্রদান করেছি। আমি মালিক জানিয়ে দিলাম তোমরা যদি এই দুটি দায়িত্ব জীবনে বাস্তবায়ন করতে পারো, দুটি দায়িত্ব সঠিকভাবে আদায় করতে পারো, দুটি কাজ জীবনে প্রতিষ্ঠিত করতে পারো, আমি আল্লাহ পাক কথা দিলাম দুনিয়ার জীবনে তোমাদের কখনো অসুবিধা হবে না। দুনিয়ার জীবনে তোমাদের মান সম্মান ইজ্জত নিয়ে কেউ টানা হেচড়া করার সাহস পাবে না। দুনিয়ার জীবনে তোমাদের ছেলে মেয়ে নাতি পোতা ঝি জামাই নিয়ে সংসারে অশান্তি দেখা দেবে না। দুনিয়ার জীবনে তোমার উপরে, তোমার ফ্যামিলি সদস্যদের উপরে চোখ রাঙিয়ে কথা বলার সাহস কেউ পাবে না। আমি মালিক কথা দিলাম তোমরা যদি দুটো কাজ করতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য দুটো পুরস্কার প্রদান করে দেব। আর এই দুটো কাজ দায়িত্বের সাথে যদি বাস্তবায়ন করতে পারো তাহলে আমি মালিক কথা দিলাম হাসরের মাঠে তোমাদের হিসাবের পর্বটা সহজ করে দেওয়া হবে। আর আমি আল্লাহ আমার তৈরি করা 8খানা জান্নাতের দরওয়াজা তোমাদের জন্যই খুলে দেওয়া হবে। আমার রহমতের ফেরেশতারা আহলান সাহলান ওয়া মারহাবান খায়রা মাকতাবিন তোমাদেরকে স্বাগতম, তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আমার রহমতের ফেরেশতারা আমার দয়ার জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলা যাবে না? আল্লাহ কাজ দিয়েছেন দুটি। আর গোটা পৃথিবীতে
আমাদেরকেই আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাই হলাম উম্মতে মুহাম্মাদি, যা লাখের উপরে নবীরা আফসোস করে, চেয়ে, দরখাস্ত করে, সেজদা দিয়ে, চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে কেঁদে এই সৌভাগ্য লাভ করতে পারেনি। ব্যতিক্রম মাত্র একজনা, ব্যতিক্রম মাত্র একজনা। আওয়াজটা প্রথমে একটু ভালো ছিল, একটু একটু দেন না, একটু আওয়াজটা দেন। ব্যতিক্রম মাত্র একজন, তিনি কে গো? কথা বলেন না। একজন দরখাস্ত করে তার দরখাস্ত আল্লাহ কবুল করেছেন, তিনি কে? একটু সবাই মিলে বলেন। ঈসা নবী। তিনি একমাত্র আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আর আল্লাহর দরখাস্তটা কবুল করে উম্মতে মুহাম্মাদি হওয়ার সৌভাগ্য দান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? কিন্তু আমরা আমাদের এই শ্রেষ্ঠত্বের ব্যাপারে, আমরা আমাদের ওজন ওয়েটের ব্যাপারে, আমরা আমাদের পাওয়ারের ব্যাপারে বুঝি না। তাই আমাদের কতটা পাওয়ার, আমাদের কতটা শক্তি, আমাদের কতটা সম্মান, আমাদের কতটা ইজ্জত আমরা বুঝি না। তাই খুব অল্প পয়সায় মাঝে মধ্যে আমরা বিক্রি হয়ে যাই, ঠিক কি না বলে? খুব অল্প পয়সায় আমাদের মূল্যায়ন করতে পারিনি আমরা, যে আল্লাহ আমাদের কত দামি বানিয়েছেন, আমরা কত দামি সামগ্রী। হাতি যদি ওর নিজের মূল্যায়ন করতে পারত, হাতি যদি ওর শক্তি সম্পর্কে মূল্যায়ন করতে পারত, তাহলে আমাদের মতো 40, 45, 50 কেজি ওজনের একটা মানুষের বশ্যতা স্বীকার করত? কথা বলেন। আমাদেরই মতো ছোট মানুষ সে হাতিটাকে পরিচালনা করছে, মানুষ যা বলছে ও তাই শুনছে, যেদিকে নিয়ে যাচ্ছে ওদিকেই যাচ্ছে, ওকে মূল্যায়ন করতে পারেনি। আমরাও ঠিক তেমন, আমরা মূল্যায়ন করতে পারিনি। আজ আপনি ভাবুন, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে, শ্রেষ্ঠ সম্মানের অধিকারী হিসাবে আমাদেরকে এই শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন, অথচ আমরা জান্নাতের বাগান তৈরি করেছি। সেই জান্নাতের বাগানে এসে পৌঁছাতে পারলে মালিকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সেখানে আসার সুযোগ হয়নি, বাজারে ঘুরছে। আমাদের ছেলেরা, আমাদেরই ভাইয়েরা বাজারে ঘুরছে, ঘুরছে না? ঘুরছে না। তাই নিজেদের মূল্যায়ন করতে পারে। একটা ছোট্ট তথ্য আপনাদেরকে একটুখানি বলি, তারপরে তেলাওয়াত করা আয়াতের কাছে আপনাদের ফিরিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহর একজন নবী, এই নবীর পরিচয় হলো হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে হযরত নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক নবীর ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ইয়াকুব নবীর ছেলে হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরস্পর আল্লাহ নবুয়ত দিয়েছেন। তো ইউসুফ, মনে পড়ছে আপনাদের? ইউসুফ নবীকে ওর ভাইয়েরা, শতাত ভাইয়েরা ছোটবেলায় ওকে কুয়ায় ফেলে দিয়েছিল, মনে পড়ছে ভাই? ইউসুফ নবীর ভাইয়েরা কুয়ায় ফেলে দিয়েছিল। উদ্দেশ্য ছিল মেরে ফেলার। উদ্দেশ্য ছিল কি? জোরে বলেন। উদ্দেশ্য ছিল মেরে ফেলার। ইউসুফ নবীর ভাইদের উদ্দেশ্য মেরে ফেলা, আর আমার আল্লাহর সিদ্ধান্ত ইউসুফকে বাঁচিয়ে রাখা। তাহলে সবাই মিলে বলেন, ইউসুফ মরবে বলে মনে হয়? ওর ভাইয়েরা মারতে পারবে? কারণ মরণ কার হাতে? মওতের মালিক আল্লাহ। তো ইউসুফের ভাইদের সিদ্ধান্ত ইউসুফকে কুয়ায় ফেলে মেরে দেবে, আর আমার আল্লাহর সিদ্ধান্ত ইউসুফকে শুধু বাঁচিয়ে রাখবে তা নয়,
ইউসুফকে আল্লাহ নবী বানাবে, ইউসুফকে দিয়ে অনেক কাজ আমার আল্লাহ সমাধা করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইউসুফের ভাইয়েরা ইউসুফকে কুয়ায় ফেলে দিয়েছে। এই কুয়ায় ফেলার আগে অনেক ঘটনা, সেসব ঘটনা বলার আমার সময়ও নেই আর উদ্দেশ্যও নেই। আমি মূলত বোঝাতে চাইছি যে ইউসুফকে নিয়ে ওর ভাইয়েরা কুয়ায় ফেলে দিয়েছে, উদ্দেশ্য মেরে দেবে। দিয়ে কুয়ায় ফেলে দেওয়ার পরে ওরা সাইডে গিয়ে আনন্দ করছে এবং সাথে সাথে যুক্তি পরামর্শ করছে। ইউসুফকে তো মেরে দিল, আব্বার সবচাইতে প্রিয় ছেলে ইউসুফ, ইউসুফকে না দেখলে আব্বা থাকতে পারে না। এখন আব্বার কাছে গিয়ে কিভাবে কে কোন অভিনয় করবে, কিভাবে অভিনয় করে আব্বাকে ম্যানেজ করা হবে, সেই বিষয়ে সব আলোচনা চলছে। ইতিমধ্যে মিশরের একটা ব্যবসায়ী দল ওরা ওই পথ দিয়ে যাচ্ছিল, যেতে গিয়েই পাশে কুয়া দেখতে পেয়েছে। আর সফরকারী দল মানে ওদের পানির খুব দরকার, ঠিক কিনা বলেন? পানি প্রয়োজন। তো কুয়া দেখতে পাওয়া মানে পানি নেবে। বালতিটা কুয়াতে নামিয়েছে, বালতি ভরে উপরে উঠিয়েছে। উঠেই ওরা অবাক, আশ্চর্য, কুয়ায় বালতি নামিয়েছে, পানি উঠাবে। বালতি উঠিয়ে দেখে ওই বালতির উপরে, বালতির মধ্যে ফুটফুটে জ্যোৎস্নার মতো ফুটন্ত গোলাপ এক সুন্দর বাচ্চা বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? ওরা তো আনন্দে আটখানা হয়ে গেছে, ওরা আনন্দে আটখানা। আরে কি সুন্দর বাচ্চা, একবার চেহারা দেখলে জীবন শান্তি হয়ে যায়। হ্যাঁ, এমন সুন্দর বাচ্চা। এই নিয়ে ওরা আনন্দ করছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। মিশরের ব্যবসায়ীরা নিজেদের মধ্যে আনন্দ প্রকাশ করে, হায় রে বালতি নামিয়েছিলাম, পানি উঠাবো, কিন্তু কি সুন্দর ব্যবস্থা, কি সুন্দর ফয়সালা। এই বালতিতে আমরা ফুটন্ত গোলাপ, সুন্দর একটা শিশু পেয়েছি, সুন্দর একটা বাচ্চা পেয়েছি। এই নিয়ে ওরা আনন্দ প্রকাশ করে। মিশরের ব্যবসায়ীদের এই আনন্দ প্রকাশ, মিশরের ব্যবসায়ীদের এই উচ্ছ্বাস আর আনন্দের আওয়াজ নবী ইউসুফের সব ভাইদের কানে পৌঁছে গেছে। ওরা হঠাৎ আরে কুয়ার ধারে চিল্লা চিল্লি আনন্দ উৎসব, কি ব্যাপার? দৌড়াদৌড়ি করে চলে এসছে। এসে দেখে এই মিশরের ব্যবসায়ী দল ওরা ইউসুফকে উপরে তুলে ওকে নিয়ে আনন্দ করছে। ওর ভাইয়েরা এসে বলছে, তোমরা তো ভারী বেয়াদব লোক সব, হ্যাঁ, আমাদের দেশের ছেলে বাচ্চা চুরি করে নিয়ে চলে যাচ্ছ। তো বলছে, ভাই আমরা তো চুরি করিনি, আমরা বালতি নামিয়েছিলাম কুয়ায় পানি ওঠানোর জন্য। তো বালতিটা উঠিয়ে দেখছি এই সুন্দর ফুটফুটে বাচ্চাটা আমরা পেয়েছি, তাই আমরা একটু আনন্দ প্রকাশ করছি যে আমরা পানি তুলতে বালতি নামিয়েছি আর আমরা একটা সুন্দর বাচ্চা পেয়েছি। বলছে, তোমরা জানো এ আমাদের অবাধ্য গোলাম, অবাধ্য চাকর মারাত্মক অপরাধ করেছে, যার জন্য আমরা একে কুয়ায় ফেলে মেরে দিতে চেয়েছি, আর তোমরা সেই বাচ্চাটাকে তুলেছ। তো মিশরের ব্যবসায়ী দল ওরা বলছে, আচ্ছা ভাই তোমরা তো অলরেডি মেরে দিতে চেয়েছো, তোমাদের উদ্দেশ্য মেরে দেওয়া, তো বাচ্চাটা যখন আমরা পেয়েছি তা আমাদেরকে দিয়ে দাও, আমরা মিশরে নিয়ে চলে যাই, তাতে তোমাদেরও উদ্দেশ্য সফল হলো। আর যদি মনে করো তাহলে বিনিময়ে আমাদের কাছে বিক্রি করতে পারো, আমরা কিছু পয়সা দিয়ে কিনতে পারি। মিশরের ব্যবসায়ী দল জিজ্ঞাসা করলো, এ তোমরা কি আমাদের কাছে বিক্রি করে দেবে? এরা ভাই ভাই আলোচনা করে বলল, দেখ রদ দেখা আর কলা বেচা দুটোই একসাথে হবে, এমনিই তো মেরে দিচ্ছি, তাতে যদি কিছু পয়সা পাওয়া যায় তাহলে হ্যাঁ, বলো বলো কত দেবে। তো যে তোমরা কত দিতে পারবে? তো মিশরের ব্যবসায়ীরা বলল, দেখো
আমাদের কাছে 22 দিরহাম আছে। কত দিরহাম? সবাই মিলে বলেন। 22 দিরহাম। তোমরা যদি চাও এই 22 দিরহাম আমরা তোমাদেরকে দিয়ে বাচ্চাটা নিতে পারি। এরা ভাই ভাই মূল্য, ফাও যা আসে তাই লাভ। তো দাও, 22 দিরহাম দিয়ে ইউসুফকে মিশরের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল। তাহলে কেনানের জমিনে ইউসুফের দাম নির্ধারণ হলো 22 দিরহাম। কত? জোরে বলেন। কারণ ওর ওই সৎ ভাইগুলো ওরা মূল্যায়ন করতে পারেনি ইউসুফের মূল্য, ইউসুফের দাম কত ওরা মূল্যায়ন করতে পারেনি। তাই ওদের কাছে ইউসুফের দাম উঠেছে মাত্র 22 দিরহাম। ইউসুফের দাম দিয়েছে 22 দিরহাম। মিশরের ব্যবসায়ীরা ইউসুফকে নিয়ে 22 দিরহাম দিয়ে কিনে নিয়ে গিয়ে মিশরের বাজারে তুলেছে। ইউসুফের চেহারা এক নজর এক পলক যে দেখেছে সে ইউসুফকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কারণ তৎকালীন সময়ে বাজারে গোলাম কেনা বেচা হতো, চাকর কেনা বেচা হতো, পয়সা দিয়ে বেচা বিক্রি হতো। তো ইউসুফকে মিশরের বাজারে যত কাস্টমার এসেছে সবাই ইউসুফের জন্য পাগল। ইউসুফের দাম শুরু হয়েছে। প্রথম একজন বলল, হে ব্যবসায়ীরা, বাচ্চাটা আমায় দেবে, আমি তোমাদের 10,000 দিরহাম দেব। কিনেছে কত দিয়ে? 22 দিরহাম। প্রথম ঘায়ে দাম উঠেছে 10,000 দিরহাম। পাশের একজন কাস্টমার বলল, না ভাই, বাচ্চাটা আমায় দাও, আমি 20,000 দিরহাম দেব। তার পাশে আরেকজন, সে হাত উঁচু করে বলল, না ব্যবসায়ীরা, বাচ্চাটা আমায় দাও, আমার পছন্দ হয়েছে, আমি তোমাদের 50,000 দিরহাম দেব। চতুর্থ কাস্টমার হাত লম্বা করে দেখালো, বলল, বাচ্চাটা তোমরা কেউ পাবে না, বাচ্চাটা আমি নেব। হে ব্যবসায়ীরা, ওই বাচ্চার দাম আমার পক্ষ থেকে 1 লক্ষ দিরহাম দেওয়া হলো, আমি 1 লক্ষ দিরহাম দিয়ে বাচ্চাটা নিতে চাই। ব্যবসায়ীরা মনে মনে খুব আনন্দ পেল যে আমাদেরকে একটা বড় গেম হয়ে গেল। 1 লক্ষ দিরহাম যখন দাম উঠেছে ওরা আরো চেপে বসলো। ঠিক এমনি সময় মিশরের বাজারে আজিজ মিসর, মিশরের অর্থমন্ত্রী এসে প্রবেশ করল। মিশরের অর্থমন্ত্রী ছোট্ট বাচ্চা ইউসুফের চেহারার দিকে এক নজর এক পলক তাকালো। আর মিশরের অর্থমন্ত্রী যেন ইউসুফের প্রেমে পাগল হয়ে গেল। অর্থমন্ত্রী এসে বলল, ব্যবসায়ীরা, এই বাচ্চাটা আমি নেব, আমার দরকার, আমার পছন্দ হয়েছে, বাচ্চাটা আমি চাই। বলো তোমাদের কত দাম দেওয়া দিতে হবে, কত দিলে তোমরা বাচ্চাটা আমার কাছে বিক্রি করবে? আমি তোমাদের ন্যায্য মূল্য দিয়ে বাচ্চাটা নিতে চাই। সওদাগারেরা, ব্যবসায়ীরা, ওরা তখন মিশরের অর্থমন্ত্রীর পছন্দ হওয়াতে ওরা চিন্তা ভাবনা করল, মিশরের অর্থমন্ত্রী যখন নির্বাচন করেছে, পছন্দ যখন হয়েছে, তাহলে আমরা এইখানে একটা ভালো খেলা খেলে দেখি কত দূর হয়। মিশরের ব্যবসায়ীরা বলল, ওগো মিশরের অর্থমন্ত্রী, এই বাচ্চাটা আমরা অনেক কষ্টে বাজারে নিয়ে এসেছি, এর অনেক মূল্য আমাদের দিতে হয়েছে। তাই আপনি যদি এই বাচ্চাটা নিতে চান, এই বাচ্চাটা যদি আপনার পছন্দ হয়, তাহলে একটা কাজ আপনাকে করতে হবে। এই বাচ্চাটার মূল্য হিসাবে আমরা যেটা নির্ধারণ করেছি ওটা হলো একটা পাল্লা দাড়ি টাঙিয়ে দেওয়া হবে, দাড়ি পাল্লা টাঙিয়ে দেওয়া হবে। আর ওই দাড়ি পাল্লার এক পাল্লায় বাচ্চাটাকে চাপিয়ে দেওয়া হবে, অপর পাল্লায় বাচ্চার ওজন বরাবর সোনা দেওয়া লাগবে। বাচ্চা যতটা ওজন ততটা পরিমাণ সোনা দিলে তবে দেওয়া হবে। মিশরের
মিশরের অর্থমন্ত্রী এক কথায় বলল, দাড়ি পাল্লা লাগিয়ে দাও, ইউসুফকে এক পাল্লায় চাপাও। ইউসুফকে এক পাল্লায় চাপিয়ে দেওয়া হলো। মিশরের অর্থমন্ত্রী ইউসুফের অপর পাল্লায় সোনা চাপিয়ে সোনা বরাবর দাম দিয়ে ইউসুফকে কিনে নিয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেনানের জমিনে যে ইউসুফের দাম নির্ধারণ হয়েছিল 22 দিরহাম, সেই ইউসুফের দাম আমার আল্লাহ ওজন বরাবর সোনায় উঠিয়ে দিলেন। ও উম্মতে মুহাম্মাদিরা, নিজেদের মূল্যায়ন করতে পারলে না, নিজেদের দাম নির্ণয়ন করতে পারলে না, নিজেদের দাম নির্ধারণ করা শিখতে পারলে না, তাই হাটে বাজারে গরু ছাগল ভেড়ার চাইতে কম দামে তোমরা নিজেদেরকে বিক্রি করো। 10,000 20,000-এর বিনিময় মহামূল্যবান সম্পদ ঈমান বিক্রি করে দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। 10,000-এর বিনিময় আমার নবীর শানে বেয়াদবি করতে তোমাদের আটকায় না। আমার নবীর ব্যাপারে বাজে মন্তব্য পোষণ করার ব্যাপারে তোমাদের জবান কাঁপে না। নিজেদের মূল্যায়ন করা শিখতে পারলে না। হে জওয়ান যুবকেরা, তাই মহান মালিক বললেন, শোনো, তোমাদেরকেই তো আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, তোমরাই তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আর আমি আল্লাহ আমার কাছে নির্বাচিত, মনোনীত, পছন্দনীয়, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। জোরে বলুন, আরো জোরে বলা যাবে না। আমার আল্লাহ বললেন, কাজ দিলাম দুটি, দায়িত্ব দিলাম দুটি। আসুন এই জায়গায় একটুখানি রাখি, অপর একটা জায়গায় একটুখানি আগিয়ে যাই। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ও জওয়ান যুবকেরা, ও স্বরূপনগর, শ্যামনগর, বোয়ালঘাটা, চৌঘাটা, বয়নাতলা এলাকার জওয়ান যুবকেরা, ও আমার মা বোন বেটি বৌমারা, মহান মালিক বললেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কোন জনবসতি এলাকার মানব মানবীরা, কোন জনপদ এলাকার মানব মানবীরা, সে মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, খিচড়া হতে পারে, খুনসা হতে পারে, আমার মালিক বললেন, শোনো, কোন জনপদ এলাকার মানব মানবী সে যদি রব হিসাবে, মালিক হিসাবে, স্রষ্টা হিসাবে আমার উপরে ঈমান আনয়ন করে, মহান মালিক বললেন, শোনো, আমি তোমাদেরকে এখানে দুটি দায়িত্ব দিলাম, দুটি কাজ আমার পক্ষ থেকে দেওয়া হলো। এই দুটি দায়িত্ব যদি পালন করতে পারো, দুটি দায়িত্ব যদি জীবনে বাস্তবায়ন করতে পারো, আমি আল্লাহ পাক কথা দিলাম, দুটি দায়িত্ব পালন করার বিনিময় দুটি পুরস্কার আমার পক্ষ থেকে প্রদান করা হবে। আর এক্সট্রা হিসাবে আমি আল্লাহ উপহার হিসাবে দয়ার জান্নাত দান করা হবে। বলা যাবে না। আল্লাহ এখানেও দুটি কাজ দিলেন, অতএব দুয়ে দুয়ে চারটে কাজ। আমি আল্লাহর উপরে ভরসা করে আমি খায়রুজ্জামান আজ আপনাদেরকে এই মর্মে মেসেজ দিয়ে গেলাম, এই চারটে কাজের কথা বলবো আমি। যদি পৃথিবীর কোন মানব, কোন মানবী, পৃথিবীর কোন পুরুষ কিংবা কোন মহিলা এই চারটে কাজ জীবনে বাস্তবায়ন করতে পারে, আমি কথা দিয়ে গেলাম মহান মালিকের পক্ষ থেকে ওই ব্যক্তির জান্নাতি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না। আল্লাহর পক্ষ থেকে দয়ার জান্নাত ওই ব্যক্তির নাম বরাবর রেজিস্টার করে দেওয়া হবে। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ বললেন জীবনে এই চারটে কাজ করো,
আমার জান্নাত রেজিস্ট্রি করে দেওয়া হবে। জান্নাতে যাওয়ার ব্যাপারে, জান্নাতি হওয়ার ব্যাপারে কোন রকম সন্দেহ থাকবে না। হে জওয়ান যুবকেরা, ও স্বরূপনগর এলাকার মায়েরা, বোনেরা, বেটিরা, বৌমারা, দুটো পায়ে ধরে করজোড়ে নিবেদন করে বলে গেলাম, এই চারটে কাজ জীবনে বাস্তবায়ন করো, এই চারটে কাজ জীবনে প্রতিষ্ঠিত করো। এক নাম্বার হলো, মহান মালিক বললেন দুটো দায়িত্ব। এক নাম্বার দায়িত্ব হলো ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু, আল্লাহ বললেন রব হিসাবে, মালিক হিসাবে, স্রষ্টা হিসাবে আমার উপরে ঈমান আনয়ন করবে। এটা হলো এক নাম্বার কাজ। এক নাম্বার কাজ আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা, আল্লাহকে স্রষ্টা হিসাবে বিশ্বাস করা। এটা সবাই মিলে একটু আওয়াজ দিয়ে বলো তো ভাই, আমরা এটা করেছি না করিনি? আমরা আল্লাহর উপর ঈমান এনেছি না আনিনি? তাহলে এক নাম্বার কাজটা অনায়াসে করে ফেলেছি, আল্লাহ আমাদেরকে দিয়ে করিয়ে নিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বাকি থাকলো দু নাম্বারটা, বাকি থাকলো দু নাম্বারটা। এই দু নাম্বার কাজটাও খুব কঠিন নয়, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছে। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছে। অনেক আলোচক দেখবেন আলোচনা করতে গিয়েই বলে, বাবারা ইসলাম অত সহজ নয়, বলে না? হ্যাঁ, ইসলাম অত সহজ নয়। কেন? তোমার বাপ দাদার কাছে বন্ধক দেওয়া আছে নাকি? ছাড়াতে হবে, তাই কষ্ট হবে? আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূল বলেছেন ইসলামকে আমার আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। তুমি কোথায় পেলে ইসলাম সহজ নয়? মানুষের কাছে কঠিন করার অধিকার কোথায় পেলে? মহান মালিক তিনি বললেন দু নাম্বার কাজটাও খুবই সহজ। করতে গেলে লাখ লাখ টাকা দরকার হবে না, কোটি কোটি টাকা প্রয়োজন হবে তা লাগবে না। আল্লাহ বললেন ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ। এক নাম্বার হলো আমার উপরে বিশ্বাস স্থাপন করে ঈমান নিয়ে আসা, আর দুই নম্বরে হলো আমি রব আমার ভয় অন্তরে পোষণ করা, আল্লাহর ভয় অন্তরে জায়গা করে দেওয়া। এই কাজটা কি খুব কঠিন? কথা বলেন। আমরা সবাই আল্লাহকে ভয় করি না করি না? সবাই ভয় করেন? কারা কারা আল্লাহকে ভয় করেন? আজকে জান্নাতের বাগানে বসে আল্লাহকে একটু হাত তুলে দেখান তো বাবা, কারা আল্লাহকে ভয় করেন? সবাই ভয় করেন? মাশাআল্লাহ। তাহলে তো আর ওয়াজ করার দরকার নেই, নাকি বলেন? এই দুটো কাজ যারা করবে তাদের জান্নাত গ্যারান্টি, তারা নিঃসন্দেহে জান্নাতি। আমিও আজ আপনাদেরকে বলে গেলাম, কারো বাবার শক্তি নেই জান্নাতে যাওয়া থেকে আমাদেরকে আটকাবে। আমরা আল্লাহর জান্নাতে যাবই, কারো ক্ষমতা হবে না আটকাতে। তবে হয়তো একটু পথে নাটাজামটা খাবো, কি বলে? পথে একটু নাটাজামটা হবে, ফার্স্ট চান্সে যাওয়ার সুযোগ হয়তো হবে না, কিন্তু এড়িয়ে গড়িয়ে এদিক সেদিক করে মোটামুটি জান্নাতে ঢোকার একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। হবে না? হবে না? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর প্রিয় হাবিব নূরের জবানে ঘোষণা করেছেন, পৃথিবীর জমিনে যে ব্যক্তি, যে মানব, যে মানবী লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে, আমি রাসূল জানিয়ে দিলাম, মান ক্বালা, যে একবার আওয়াজ করে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল ও আল্লাহর জান্নাতি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর জান্নাতে যাবে এ কথা বলেন, রাসূল বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো আল্লাহর জান্নাতি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ও
উম্মতে মুহাম্মাদি হিসাবে আল্লাহ আমাদেরকে যাদের কবুল করেছেন, আমাদের জান্নাতে না পৌঁছে দেওয়া পর্যন্ত আমার নবী জান্নাতে যাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জওয়ান যুবকেরা, পবিত্র কোরআনুল কারীমের এই অংশের কাছে আপনাদের নিয়ে গেলে হয়তো আর ফিরিয়ে আনার মতো সুযোগ হবে না। ও স্বরূপনগরের জওয়ান যুবকেরা, কোরআনুল কারীম একটি সূরা আছে, এই সূরাটির নাম হলো সূরাতুদ দুহা। এই সূরাতুদ দুহাতে আমার আল্লাহ পাক ঘোষণা দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, এ জিবরাইল আমিন, আমার প্রিয় হাবিবের কাছে এই মর্মে মেসেজ পৌঁছে দাও, আমি আমার প্রিয় হাবিবের জন্য এই সুসংবাদ প্রদান করলাম, আমি আমার প্রিয় বন্ধু আমার প্রিয় রাসূলকে দুনিয়ায় যা দিয়েছি এবং আখিরাতে যা দান করব, আমার প্রিয় হাবিব আমার বন্ধু আমি আল্লাহ আমার উপরে রাজি হয়ে যাবে। এ জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন, জিবরাইল রে, আমি মালিক জানিয়ে দিলাম আমার প্রিয় হাবিবকে আমি আল্লাহ যা দিয়েছি আর আখিরাতে যা দেব, ততক্ষণ পর্যন্ত আমি দিতেই থাকব, ততক্ষণ পর্যন্ত আমি দিতেই থাকব, যতক্ষণ পর্যন্ত আমার উপরে আমার বন্ধু রাজি না হবে। আমার দোস্ত, আমার আখেরি পয়গম্বর আমার কাছে যা চাইবে আমি আল্লাহ কবুল করতেই থাকব। আমার হাবিবকে রাজি না করানো পর্যন্ত আমার নবী যা চাইবে আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? আপনি অবাক হবেন হয়তোবা। আমার আলোচনাটা ছেড়ে এসেছি, মনে রাখবেন, আবার আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাব সেইখানে। ও জওয়ান যুবকেরা, হাসরের মাঠে লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরদের অনুগামী অনুসারীরা, অসংখ্য মানবীরা হাসরের মাঠে দণ্ডায়মান। হিসাবের পর্ব শুরু করা হবে। এই হিসাব শুরু করতে একটু দেরি, একটু গড়িমসি, একটু দেরি। হাসরের মাঠে আর ধৈর্য রাখতে পারছে না, সহ্য করা যাচ্ছে না। এই রকম পরিস্থিতিতে মানবীরা দৌড়াদৌড়ি করবেন। কোথায়? আদম নবীর কাছে ছুটবেন। হে আদম, আল্লাহ আপনাকে তো নিজে হাতে বানিয়েছে, আপনি প্রথম সৃষ্টি খলিফা, আপনি একটু আল্লাহর কাছে কাঁদুন না, একটু বলুন, আল্লাহ যেন হিসাব শুরু করে দেয়। আদম বলবে, আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না। তোমরা এক কাজ করো, দাউদ নবীর কাছে যাও, দাউদের কাছে যাবে, ওখান থেকে হস্তান্তর হবে, মুসার কাছে আসবে, ইব্রাহিমের কাছে আসবে, সব নবীদের কাছে আসার পরে পরিশেষে মরিয়ম তনায়া ঈসা রুহুলুল্লাহর কাছে আসবেন। আপনাকে আল্লাহ বড় মর্যাদার নবী বানিয়েছেন, আপনি বিনা বাপে নবী হয়েছিলেন, তো আপনি একটু বলুন না, আল্লাহ যাতে বিচারটা শুরু করে দেয়। ঈসা নবী এক সেকেন্ড দেরি করবে না। তোমরা বুঝতে পারছো না? হাসরের মাঠে আল্লাহর কাছে দরখাস্ত করা, দাবি রাখা, আল্লাহর কাছে ফরিয়াদ করার মুখ কারণেই একমাত্র আল্লাহর আখিরি পয়গম্বর ছাড়া তোমরা চলে যাও, আখিরি নবীর দরবারে যাও, তিনিই একমাত্র সুপারিশ করার অধিকার রাখেন, তার কাছে গেলেই কাজ হবে, দেরি করো না। সবাই দৌড়ে আমার নবীর কাছে। আল্লাহর রাসূল সেজদায় পড়বেন, সেজদায় পড়ে শুধু রব্বানা, আমার রব, আমার গুনাহগারিনী উম্মতিদের কষ্ট হচ্ছে, আল্লাহ তুমি বিচারের পর্ব শুরু করে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে ঘোষণা দেবেন, মিজান খাড়া করে দাও, আমার বন্ধু বলেছে বিচার শুরু করতে, এক সেকেন্ড দেরি হবে না। আমি আল্লাহ
আমার বন্ধুর কথাকে গুরুত্ব প্রদান করে এই মুহূর্তে বিচার শুরু করতে চাই, দাও বিধান খাড়া করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। বিচার শুরু হবে। আল্লাহর রাসূল ওই সিজদায় পড়ে থাকবেন, কাঁদবেন। আমার নবীকে সিজদা থেকে উঠানোর অনেক চেষ্টা করবেন আল্লাহ। বন্ধু মাথা উঠাও, তুমি যা চেয়েছো সবই দিয়েছি, তোমার কোনো চাওয়া আমি বাকি রাখিনি, সবটাই তো পূরণ করেছি। এখন তুমি বলো, তুমি আমার উপরে রাজি নও? তুমি আমার উপরে খুশি হও নাই? হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূলকে আল্লাহর পক্ষ থেকে হাসরের মাঠে প্রথমেই একদম ফার্স্ট চান্সে, প্রথম চান্স 1000 প্রাসাদ, 1000 বিল্ডিং, 1000 সুউচ্চ প্রাসাদ আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলুল্লাহকে আল্লাহ গিফট হিসাবে দান করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বন্ধু আমি আপনাকে 1000 প্রাসাদ দান করেছি, এই 1000 প্রাসাদ পেয়ে আপনি কি আমার উপরে রাজি হয়েছেন? আপনি কি খুশি? আমার রাসূল বলবেন, না লা, আমি আপনার উপরে খুশি হতে পারি। বলো বন্ধু আর কি চাও? শেষ বেশ? আমার নবী বলবেন, আল্লাহ আমি কি করে খুশি হব? আমি কি করে খুশি হব? আমি রাসূলুল্লাহকে দেখেনি, আমার সংস্পর্শে আসার সুযোগ হয়নি, আমি রাসূলুল্লাহকে চোখে দেখবার মতো সুযোগ হয়নি, তারপরেও আমার রক্ত ঝরা দ্বীন শরীয়তকে মেনে ঈমানের কলেমা পড়ে উম্মতে মুহাম্মাদি হিসাবে আমার অনুসারী অনুগামী হিসাবে নাম নথিভুক্ত করেছে, ঈমান নিয়ে এসেছে, আমার উপরে বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে জাহান্নামে রেখে আমি রাসূলুল্লাহ কিভাবে আপনার উপরে খুশি হতে পারি? আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজনও গুনাহগার উম্মত উম্মতি জাহান্নামের আগুনে পড়ে থাকবে, আমি ততক্ষণ খুশি হব না আর রাজিও হব না। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, এই মালিক শুনতে পাসনি আমার নবী আমার বন্ধু কি বলল? এই মালিক তুই শুনতে পেলি না আমার বন্ধু কি বলল? আমার হাবিবের একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহর উপরে আমার বন্ধু রাজি হবে না। শুনতে পেয়েছিস? যা আমার হাবিবের অনুসারী অনুগামী উম্মত উম্মতি যারা জাহান্নামে আছে ওদেরকে জাহান্নাম থেকে বার করে নিয়ে আয়। সবাইকে বার করে নিয়ে আসা হবে। নাহরুল হায়াত বলে একটা নদী আছে জান্নাতে, আল্লাহর নির্দেশে